আপনাদের রক্তদান শিবির অনেকক্ষণ শুরু হয়েছে। মূলত আমরা গোটা রাজারহাট জুড়ে বিভিন্ন ওয়ার্ডে এই রক্তদান শিবির করছি। তার মূল উদ্দেশ্য হলো যে এই গরমের সময় যাতে কারো রক্তের অসুবিধা না হয়। 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত আজকের এই রক্তদান কর্মসূচিতে একদিকে যেমন রক্তদান শিবির হচ্ছে, অপরদিকে কৃতি ছাত্রছাত্রীদেরকে উৎসাহ প্রদান। আগামী দিন তারা এই এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতা আশীর্বাদ নিয়ে বিশ্বের দরবারে রাজারহাট সহ ভারতবর্ষের নাম তারা প্রতিষ্ঠিত করবে, তারা নিজেরা প্রতিষ্ঠিত হবে এবং ঈশ্বর তাদের মঙ্গল করুক এই কামনা করে এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আরও একবার ঝঙ্কু মণ্ডল, সুকুমার মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদেরকে আমার কৃতজ্ঞতার শুভেচ্ছা। আসুন, রক্ত দিলে কারোর শরীর খারাপ করে না যদি তিনি সুস্থ থাকেন। রক্ত দেওয়া উচিত। একটা বোতলের রক্তের জন্য আর একটা প্রাণ বেঁচে যাবে, তাদের জন্য তাদের কাছে আমি অনেক অনেক আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাবো। 21শে মঞ্চে তো আমাদের যেতেই হবে, বলতে হয় না, কাউকে বলতে হয় না, দলে দলে মানুষ ছুটে যান। 21শে মঞ্চে আর কিছু বলার থাকে না, জনতা ছুটে যান সেখানে। আর 26শে তো আমরাই সব নিয়ে নেব রাজ্যে, এবং অলরেডি মনে হচ্ছে 40 জন না তার উপরে রক্ত দিয়ে দিয়েছে, আরো রক্ত দেবে। আমার মনে হয় 100 ওভার করে যাবে। এই রক্তদান শিবির আমাদের মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই প্রত্যেকটা ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে। তাই আজকে ঝুমকু তার রক্তদান শিবির করেছে এবং সব ওয়ার্ডে এরকম করে রক্তদান শিবির হবে। এটাকে আমি দেবরাজকে অনেক অনেক ধন্যবাদ দেবো। দেবরাজকে আমি অনেক ছোট দেখেছি, ছোট থেকে আস্তে আস্তে ধাপে ধাপে যেভাবে মানুষের কাজ করে এগিয়ে যাচ্ছে, তার জন্য আমি দেবরাজকে অনেক অনেক ধন্যবাদ দেবো। এবং খুব শান্ত মেজাজি ছেলে, ভালো ছেলে।